সি সি, এ তো ব্যাঙের ছাতা। এ আবার কেউ খায় নাকি? যেখানে যেখানে কুকুর মতে সেখানে সেখানে ব্যাঙের ছাতা হয়। আর এই ব্যাঙের সাথে হাত দিলে হাত পচে যায়, পা পচে যায়, গায়ে ঘা পচরা হয়। ছোটবেলায় এগুলোই শুনছিলাম। সবাইকে স্বাগত জানাই, মাসিমা, কাকিমা, দিদিমা, দিদি, পিসি, নানি, ফুপি, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপিটা হচ্ছে গিয়ে মাশরুম, মানে ব্যাঙের ছাতা। ভদ্র ভাষায় মাশরুম হয়তো আমরা জানতাম না। আমরা তো ইদানিং কয়দিন আগে যখন পিজা টিজা খাইছিলাম, মাশরুম পিজা, তখন থেকে জানি, ইন্টারনেট যখন থেকে হয়েছে তখন থেকে জানি, বাজারেও তখন থেকে আইছে। তো মাশরুম রান্না করবো একদম আমাদের বাঙালি স্টাইলে। আপনারা যারা দেখতেছেন আপনারা সবাই জানেন রেসিপি কী করে করতে হয়, রান্না কী করে করতে হয়। তবুও আমারটা একবার দেখে নেন। আমি আমার মতো করি, ব্যাচেলার ছেলেবেলের মতো একদম। যদিও আমার বউ আছে কিন্তু বউ রান্না বান্না করে খাওয়ায় না। আমি সেই ব্যাচেলার লাইফ এখনও এনজয় করতেছি। এই দেখেন, মাশরুমের জন্য আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটো, যাবতীয় যত মাংসে লাগে আর কি। আর এই টেস্টও কিন্তু মাংসের মতো হবে। তো এই দেখেন আমার কড়াই, ব্যাচেলার তো ঘষাঘষি বেশি করতে পারি না, কড়াই থাকে কালো। অল্প সরিষার তেল দিয়ে মাশরুমগুলো একটু ভেজে নেব। ভাজা তো যাবে না, কারণ মাশরুম থেকে অনেক জল বাড়ায়, ঠিক আছে? একটু লবণ দিয়ে দেবো, আরও জল বাড়ায় যাবে, মাশরুম একটু কমে যাবে। তো এই মাশরুমে লবণ হলুদ দিয়ে এমন আর কি করতে হয়, সেই রকম একটু ভাজা ভাজা করে নামায় নেব, ঠিক আছে? এইবার ওই তেলে আমরা আলুটাকে হালকা করে ভেজে নেব। হালকা আছে, খুব বেশি টাইম লাগবে না। এই যে ভাজা হয়ে গেছে, উঠায় নেব। তো এইবার ওই তেলে দেখেন ফোড়ন দিলাম, গোটা ফোড়ন। কী কী দিলাম বলেন তো? যা আপনার ঘরে আছে। আমি দিলাম জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচি কুচি করে কাটে রাখা। তারপরে এই যে বাটা ছিল, বাটাটার মধ্যে লঙ্কা দিছিলাম, হ্যাঁ, কাঁচা লঙ্কা যে হয় না লাল লাল, সেই লঙ্কা। তার সঙ্গে দিছিলাম আদা, রসুন, তারপরে দিলাম টমেটো। আমি কিন্তু একটু ফাস্টে বলতেছি, তাড়াতাড়ি করতেছি, কিন্তু এই মশলাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, বুঝছেন তো? লবণ দিলাম পেঁয়াজ লবণ হওয়ার জন্য, এগুলো হচ্ছে টেকনিক্যাল দিক, অত আমি জানি না। তো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে সুন্দর করে মশলাটা 15 থেকে 20 মিনিট লাগবে কষাতে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে আরও 5 মিনিট একটু কষিয়ে নেবো, ভেজে নেবো। তারপরে দেবো আমাদের ভেজে রাখা মাশরুম। দেখছেন তো মাশরুম কতটুকু হয়ে গেছে? কিন্তু এই মাশরুম আবার ফুলে যাবে। আর যা টেস্ট, কি বলবো মাসিমা, কাকিমা, যারা এখনও নাক সিটকান, যারা ভাবেন এই মাশরুম কি খাওয়া যায় ব্যাঙের ছাতা, একবার করে খাবেন। আমি বলছি বাপ বাপ বলবেন আর মাংস খাওয়া ছাড়ে দিবেন। তো আমি বেশি ঝোল করব না, কষা কষা করব। দিয়ে এবার ঢাকা দিব, অল্প জল ঢাকা দিয়ে 10 মিনিট পর দেখে নেব, সিদ্ধ তো হয়েই যাবে সব কিছু। ভাজা করে নিছি মাশরুম। এই দেখেন আমাদের রান্না 90% কমপ্লিট। এইবার একটুখানি গরম মশলা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তারপরে নামানোর সময় দিব ধনিয়া পাতা, সেটা আপনারা ভিডিওর পর দেখতে পারবেন। তো এইবার কথা হলো, কার কার ফেভারিট এই ব্যাঙের ছাতা বা মাশরুম, একটু কমেন্ট করে জানাবেন। আর এই রান্না যা টেস্টি হয়েছিল, খাওয়া দেখাতে পারলাম না, কারণ এত খিদা পাইছিল, একা একা খাই নিছি। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।